এটা হলো হৃদয় রেখা। এর কাজ কি? এর কাজ কি? কাজ কাজ হৃদয় রেখার কাজ, হৃদয় রেখার কাজ কি জানি আইডিয়া, না গো। আইডিয়া, একটা আইডিয়া, অ্যাপ্রোক্স আইডিয়া হৃদয় রেখা কি কাজে লাগতে পারে? শিরোরেখা শুনেছি, ফেট লাইন শুনেছি, হৃদয় রেখা, যখন হৃদয় রেখা নাম, নাম যদি হৃদয়ের সাথে রিলেটেড থাকে তাহলে কি কাজ করতে পারে এটা? হৃদয়ের সাথে, হৃদয়ের কানেকশনের কাজ করবে আর কি করবে? তোমার মন কিরকম পরিষ্কার বোঝা যাবে, এখান থেকে তোমার মন পড়া হবে। কারণ আমি তোমাকে একটা কথা বলেছি যে আমরা সেটাই করতে পারি যেটা মন চায়, আমরা যেটা চাই সেটা কিন্তু করতে পারি না। আর এটা বুঝতে অনেক লেট হয়ে যায়। এর আগে তোমাকে একদিন বলছিলাম যে আমরা শুধুমাত্র মনের কথাই চলি, কিন্তু আমরা দেখাই মানে বুঝতে পারি না যে আমরা মনের কথাই চলছি, অ্যাকচুয়াল কিন্তু আমাদের হ্যান্ডেল মনই করছে। মনকে দুটো পার্টে ভাগ করা হয়, একটা কনসিয়াস, একটা সাবকনসিয়াস। হ্যাঁ। এটা প্রপারলি নিজের মনকে বোঝা একদম, এটা থেকে মানুষের মন বোঝা যায়। ওকে। আচ্ছা। এবার হৃদয় রেখার জায়গাগুলো বলছি। ধরো হৃদয় রেখা কারোর আড়াআড়ি ভাবে আছে এবং ভালো আছে, বেশ পরিষ্কার আড়াআড়ি ভাবে আছে, কোনো স্থান ফান এখন দেখবে না, শুধু আড়াআড়ি ভাবে আছে। স্থানের কথা পরে বলবো, ঠিক আছে? যদি হুম। আড়াআড়ি ভাবে থাকে তাহলে সে প্রচুর বিশ্বস্ত হবে, সে মানুষটা বিশ্বস্ত হবে, স্নেহপ্রবণ থাকবে। হ্যাঁ। এর মধ্যে মানে মোটামুটি ধরো সবকিছুই ভালো থাকবে, শুধুমাত্র একটা জিনিস, এই মানুষটা নিজেকে গুটিয়ে রাখবে। এই মানুষটা নিজেকে সবসময় গুটিয়ে রাখবে, এ কখনো উন্মুক্ত করতে পারবে না। এটা অনেকে আছে না, নিজের ভালোবাসা প্রকাশ করতে পারে না, চেপে রাখে, কি চায় সেটা বলেই উঠতে পারে না। আড়াআড়ি বলতে বুঝলাম না, আড়াআড়ি বলতে আরেকবার বলবো তো বন্ধু। আড়াআড়ি হাতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সরল রেখার মতন যাবে, আড়াআড়ি। আচ্ছা, সরলরেখার মতো মানে বেঁকবে না, তাই তো? হ্যাঁ, দেখবে না, ছোট হতে পারে, আচ্ছা। অসুবিধা নেই, ছোট হলে অন্য জিনিস, আমি তোমাকে পরে বোঝাবো ছোট হলে কি হবে, কিন্তু আড়াআড়ি হবে, সোজাসুজি হবে, যেটাকে বলতে চাইছি। আচ্ছা, ঠিক সরল আছে। রেখার মতন হবে, ঠিক আছে? কি হবে? বিশ্বস্ত হবে, স্নেহপ্রবণ হবে, কিন্তু হুম। ব্যক্তি কোনো কিছুতে বাড়াবাড়ি করবে না, কোনো বিষয়ে এর বাড়াবাড়ি থাকবে না, মানে তুমি বুঝতেই পারবে না এর মনের মধ্যে কি চলছে, নিজেকে গুটিয়ে রেখে দেবে, ঠিক আছে? হুম। হুম। যদি হৃদয় রেখা মঙ্গলের ক্ষেত্রে আসে, মঙ্গলের ক্ষেত্রে ঢুকে গেল, হুম। এটা খুব খারাপ চিহ্ন। এইরকম মানুষ দেখবে ওই আমার সম্পত্তি বুঝিয়ে দাও, আমি আমারটাই বুঝবো, মানে এর সাথে সম্পর্কের কোনো ব্যাপার থাকে না। এই মানুষটা খিটখিটেও হবে, ঝগড়াটেও হবে, যেমন এর আগেও মঙ্গলের ক্ষেত্রে যা গুণ বলেছিলাম সেই গুণ তো পাবেই, সাথে এর মধ্যে এই একটা গুণ খুব বাজে থাকবে, আমি আমারটা বুঝে নেবো। মানে একটা দেখবে আমাদের অনেক বন্ধু বান্ধবের মধ্যে এরকম একটা পাওয়া যায় না, যারা শুধু নিজেরটাই বোঝে, নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। হুম। হুম। পরিবারের মধ্যে এরকম একটা পার্ট থাকে যারা শুধুমাত্র নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। আচ্ছা, এরকম রেখা কি ওই তোমার শুধু কি হৃদয় রেখা এরকম হতে পারে মানে ওই তোমার ইয়ে তোমার কি বলে ওটা, শিরোরেখা ছাড়া? না, এটা সেই শিরোরেখা আর হৃদয় রেখার মিক্সড যে না না, রেখাটা সেটাকে যে, বললো? না মিক্স কথা বলি না, আমি মিক্সের কথা বলিনি, আলাদা করে বোঝা যায়, আলাদা করে এই রেখা বোঝা যাবে। ধরো আমি তোমায় আচ্ছা, বলছি, মানে শিরোরেখা ছাড়া এই রেখাটা। হ্যাঁ এরকমও হতে পারে, এরকমও হতে পারে। ধরো এটা ধরো কারোর শিরোরেখা, এটা ধরো কারোর আয়ু রেখা, আর ওর হৃদয় রেখাটা এরকম হয়েছে, হতেই পারে। আচ্ছা, হ্যাঁ। এটা বলতে চাইছি, যদি মঙ্গলের ক্ষেত্র থেকে আসে, মঙ্গলের ক্ষেত্র থেকে আসলে মঙ্গলের যে গুণ আছে, এর আগেও আমি বারবার করে মঙ্গলের গুণ বলেছি, যেমন ব্যক্তি কি হবে মঙ্গল থেকে আসলে, ভুলে খিটখিটে গেছি। হবে, ঝগড়াটে হবে, মারপিট একটা স্বভাব হবে, ঠিক আছে? এই স্বভাবের তো হবেই, হুম। সাথে এই একটা স্বভাবের মধ্যে থাকবে, এই কিন্তু নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝবে না। এই মানুষটা মানে ধরো সে সাপোজ তোমার হাতে পড়লো, তুমি এর হাত দেখছো, তো মনে রাখবে এই স্বার্থতে যদি ঘা লেগেছে তোমাকেও ছাড়বে না। তাই তোমাকে এর মনটাকে বুঝে নিতে হবে কিন্তু কিছু বলার আগে। তোমাকে ছাড়বে না মিন তোমাকে চড়থাপ্পড় দিয়ে দেবে না, কিন্তু ব্যঙ্গ করে দেবে, হুম। মানে হার মানবে না, এরকম কিছু মানুষ থাকে না। আমি মানি না, এগুলো সব ফোকটের কথা বলা, এরকম বিভিন্ন ধরনের মানুষ থাকে। আমি নাস্তিক এটাকে ডাইরেক্ট বলবো না, বাট এরা কিন্তু স্বার্থ ছাড়া কিছু বোঝে না।
ঠিক আছে? হুম। যদি মঙ্গলের ক্ষেত্র থেকে যায়, আর তুমি এরকম ভুলে গেলে হবে না। এগুলো মনে না রাখলে, আমি বারবার করে বলছি না, চোখের সামনে ভাসাবে সবকিছু, ভুলে গেলে চাপ হয়ে যাবে। তো হাত দেখতে গিয়ে তখন কি করে মনে করা হবে যে কারটা হাত কিভাবে দেখছো? ঠিক আছে? দাদা এখন হাত দেখছি না, চাপ তোমাকে নেই। এখন থেকে মুখে যে যে ক্লাসগুলো হয়ে যাচ্ছে, এরপরে যখন আরো এই ক্লাসগুলোই, ধরো সে সাপোজ আমি আজকে এই, হৃদয় রেখাকে এরকম আঁকলাম, একে আমি বললাম যে হৃদয় রেখার এখান থেকে একটা শাখা বেরিয়েছে, এই শাখার এখানে একটা আইল্যান্ড আছে, এখান থেকে একটা শাখা এদিকে গেছিল, এরকম পয়েন্টে একটা ক্রস আছে, এই জায়গায় একটা এর কোন রকমের শেকলের মতন তৈরি হয়েছে। এই যে অ্যাডভান্স ক্লাসগুলো তুমি বুঝবে কি করে? নিতেই তো পারবে না। বুঝলে আমার কথাটা না ঠিক বুঝলে? আছে। তাই এই যে উম, সিম্পল, এখন আমি তোমাকে জাস্ট সিম্পল দিচ্ছি, একদম সিম্পল এই ক্লাসগুলোকে তোমার মানে ভাসিয়ে নেওয়া, চোখে যাতে ভাসিয়ে যায়। এরপরে যখন আমি ওগুলো দেখাবো, তোমার এটা তো ভেসে থাকলো, এই শিরোরেখাটা ভেসে থাকলো, এই রেখাটা তো তোমার চোখের মধ্যে ভেসে থাকলো, এবার এর সাথে তুমি অ্যাড করে দেবে শুধু, তার গুণ আলাদা হয়ে যাবে কিন্তু। এর মধ্যে পুরো এই যে তোমার যে গুণগুলো বলছি, এই গুণের সাথে ওই রেখার কিন্তু গুণ আলাদা হয়ে যাবে, তাই এটা মনে রাখতেই হবে। এই হলো ধরো কোনো কারণে একটা হৃদয় রেখা কোথায় যাচ্ছে এখন দেখবে না, শুধু আমি যা দেখাচ্ছি সেগুলো দেখবে। ধরো এরা হৃদয় রেখা, সে সাপোজ, তো ধরো সে সাপোজ এটা একটা হুম, হৃদয় রেখা, ধরো বলছি, আচ্ছা। হ্যাঁ, যেমন খুশি হোক গিয়ে, হুম। আমি এখনো বলছি যেমন হুম। খুশি হৃদয় রেখা হোক। হৃদয় রেখা হ্যাঁ। থেকে যদি কোনো রেখা শাখা শিরোরেখার সাথে টাচ হয়ে যায়, এটা ধরো শিরোরেখা, আমি ড্রয়িং করি, আচ্ছা। হৃদয় রেখার সাথে কোনো হুম। রেখা নিচের হুম। দিকে এসে এখন কি বলছেন? শিরোরেখাকে ছুঁয়ে ফেলে। হুম। ঠিক আছে? তাহলে এই মানুষটা জীবনে যাকেই ভালোবাসবে, সে মানুষটাকে ভুল চয়েস করবে, এবং সেই যে ভুল চয়েসের জন্য যাকে ভালোবেসছে, তার জন্য তাকে বারবার হতাশায় পড়তে হবে। এমনকি যদি টাচ নাও করে, কিছুটা আসে, সেক্ষেত্রেও এরকম একটা ঘটনা ঘটবে। আচ্ছা, মানে তার সঙ্গে বিয়ে হবেই স্যার? না, আমি বিয়ের কথা বলিনি, আমি বলেছি ভুল আচ্ছা। মানুষকে চয়েস করবে জীবন পার্টনার হিসাবে, ধরো আচ্ছা। পছন্দ আচ্ছা। করবে, এবং তার জন্য তাকে হতাশায় বারবার পড়তে হবে। এখানে বিয়ের কোনো গল্প হচ্ছে না। সেটা কি মানে স্যার, সেটা কি বিয়ের মানে যদি কেউ বিয়ে করার পর হয়, সেটাও কি সেটাও হতে পারে নাকি? হ্যাঁ, হতে পারে, না হওয়ার নাকি কিছু বিয়ে তো হবেই না, রিলেশনটা ইয়েতে যাবে। যেতেও পারে। আর যাদের অ্যারেঞ্জ ম্যারেজ হলো তাদের ক্ষেত্রে কি করবে? ভুল হ্যাঁ, আমি মানুষের সেটাই সাথে বলতে তার, চাই, যারা হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজ হলো। হ্যাঁ, তাহলে এই শিরোরেখা থেকে ধরা পড়ে যাবে যে তোমার এই বা পার্টনারের সাথে এগোনো উচিত হবে কি উচিত হবে না। অনেকে জিজ্ঞেস করে না, স্যার আমার এরকম মেয়ে দেখা হচ্ছে, আমার বিয়ে করা ঠিক হবে কি ঠিক হবে না? তো এরকম রেখা দেখলে বলে দেবে যে আরো দেখে নেবে যে আর কোনো অন্য ইন্ডিকেশন দিচ্ছে কিনা বিয়ের, তাহলে বারণ করে দেবে, কারণ হুম। এই মানুষটার জন্য তাকে অসুবিধায় পড়তে হবে। বেসিক্যালি এটা প্রেম ক্ষেত্রেই বেশি দেখা যায়, যে এর যতগুলো প্রেম এসছে সেগুলো খারাপ, এই ভুল তা মানুষকেই ভালো। তাহলে তো তাহলে কারো যদি হাতের রেখায় এরকম একই এরকম থাকে, হ্যাঁ, তাহলে তো তার অ্যারেঞ্জমেন্টের সময় তাহলে তাহলে সেক্ষেত্রে কি সম্ভব, মানে কি হতে পারে অ্যারেঞ্জমেন্ট ধরুন মানুষ আপনার মানুষ কেউ এলো। মানুষ বিয়ের আগে আসবে, আর নয় বিয়ের হুম। হুম। সংসারের একদম শেষ পজিশন আসবে, যখন আর সংসার নিয়ে খুব পরেশান। হ্যাঁ, হ্যাঁ, বিয়ের আগের কথাই বলছি। আমার কাছে একটা ইউকের কেস ছিল, কিছুদিন আগে হ্যাঁ। লাস্ট কথা হয়েছে, কিছুদিন মানে সপ্তাহখানিক হয়নি এখনো পর্যন্ত, লাস্ট কথা হলো এর আগে, আগের বছর কথা হয়েছিল। তো তার আমি হুম। বলেছিলাম ডিভোর্স হবে। তো প্রথমে আচ্ছা। বলেছিল ডিভোর্স যাতে না হয়, সে অ্যাকচুয়ালি ভুটানের, কিন্তু হুম। থাকে ইউকেতে চাকরির জন্য। হুম। হুম। রিসেন্টলি কথা হলো ডিভোর্সটা হয়ে গেছে। তো এইরকম একটা ব্যাপার, যে যে ক্ষেত্রে তুমি দেখে নেবে এরকম একটা ইন্ডিকেশন আছে, তার মানে তার লাইফটা তো খারাপ হয়ে যাচ্ছে। তাই তাকে জানিয়ে দেবে যে আপনার এই বিয়েটা বা এই রিলেশনটায় কিন্তু এরকম প্রবলেম আসবে, যে আপনি যাকে ভালোবাসছেন বা বিয়ে করতে চলেছেন, সে আপনার জন্য বিশ্বস্ত হবে না। না স্যার, সেটা বলছি না, আমি বলছি যে তাহলে তো এটা এটা তো বরাবরের ক্ষেত্রেই একই ব্যাপার হবে। না, বরাবরের ক্ষেত্রে হবে না, ইন্ডিকেশনে হবে, যে ওর কি 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 এক- কোন জায়গায় ইন্ডিকেশন দিচ্ছে। একটা মানে এজে মানে প্রথম। হ্যাঁ, একটা এজে ইন্ডিকেশনটা দেবে, সেই এজের সাথে ধরো একটা আচ্ছা। বিবাহ আচ্ছা। যোগ বসে গেছে। আর সেই এজ এরকম করলে তাহলে প্রবলেমটা হতে পারে। হ্যাঁ, ওই এজটা পেরিয়ে গেলে তাহলে তাহলে আর হবে হ্যাঁ, না, এরকম না, তাই তো স্যার? এ ভালো তো বাঁচতে পারবেই না, যাকে ভালোবাসবে তার কাছেই ঠকবে। না না, মানে মানে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে এটা করা যেতে পারে, যে আপনাকে ওই টাইমটা বের করে বিয়ে করতে হবে, তবে এই কি হুম। একটা অতটা মানে ভালো রেজাল্ট পাওয়া যায় না আর, তবে অনেকটাই কমানো যায়। আচ্ছা। এই রেখাটা মানে এর ভাগ্যটাই এরকম, এ যেখানেই যাবে এর সাথে মানে যে হুম। বিশ্বস্ত পার্টনার পাবে না। তাহলে তাহলে সেক্ষেত্রে তার বিয়ে না করাটাই মানে বেটার হবে নাকি? না দেখো, বিয়ে যদি যদি থাকে বিয়ে হবেই, ওটা কিছু করার নেই,
আমি যতই বলি, আচ্ছা, তুমি যতই বলো, কোনো না কোনো ভাবে তার বিয়ে হবেই হবে, আটকানো যাবে না। কিন্তু ওটা তার ভাগ্যে হয়ে এসছে তো কিছু করার নেই, ওটা তো হ্যাঁ, বড়জোর কমানো যেতে পারে, তাই তো? হ্যাঁ, কমানো যেতে পারে। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। ঠিক আছে, মানে পার্টনারটা খুব একটা ভালো, মানে পার্টনার ভাগ্য ভালো না, এরকম একটা বলতে পারো, পার্টনার ভাগ্য ভালো না। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আছে, আচ্ছা, তবে বুঝেছি। ছোট ছোট রেখায় বলবে হুম, না, ছোট ছোট রেখার বিষয়টা আমি পরে বলবো, এরকম ছোট ছোট রেখার বিষয়টা আমি ওকে। আজকেই বলবো, বাট পরে বলবো। ছোট ছোট রেখায় বলবে না, একটাই রেখা হবে যেটা হৃদয় রেখা থেকে শাখা বেরিয়ে এই পাশ থেকেও বেরোতে পারে, এই পাশ থেকেও বেরোতে পারে, বেরিয়ে শিরোরেখাকে হুম, ছোবে বা শিরোরেখার একদম কাছে থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। সেক্ষেত্রে এই ঘটনাটা হুম, ঘটবে। সে যাকে ভালোবাসবে সে বিশ্বস্ত হবে না। এটা পার্টনারের ক্ষেত্রে, এই নয় যে বাবা মায়ের ক্ষেত্রে, এই নয়, পার্টনারের ক্ষেত্রে। ঠিক আছে। যদি রেখাটা এরকম পজিশন থেকে আসে, এরকম পজিশন থেকে এসে এরকম জায়গায় থামে, এটা কার পজিশন আছে? বৃহস্পতি। আচ্ছা, বৃহস্পতি পজিশন। একটা কথা আগের দিন আমি দেখি, একটা জিনিস ভালো কথা মনে পড়েছে, এখানেও আমি দেখতে পেলাম, এরও বৃহস্পতিতে হালকা দাগ আছে, হালকা দু তিনটে দাগ আছে। আর সেদিনকে যার হাত দেখা হয়েছিল, আমি রেকর্ড দিইনি, ইচ্ছা করে দিইনি, তার হাতে এরকম প্রচুর রেখা ছিল, রাইট, নবেন্দু? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। দেখেছিলাম। তুমি কি করে দেখলে? তুমি ক্লাস করেছিলে নাকি আগের ও দিন? না না স্যার, আরেকটা যেটা আপনি দিয়েছিলেন না আমাকে, মানে তুমি বলো, তোমাকে এই প্রশ্ন, ও তো ক্লাসটা করেনি। এইটা যদি কোনো হাতে পাওয়া যায়, তাহলে প্রথমে কি বুঝবে? বৃহস্পতির ইয়ে ভালো নয়, না, বৃহস্পতির পর্বতটা ভালো নয় আর কি, এটা মানে এটা তো অবশ্যই তাই, বৃহস্পতি নিচস্থ, কিন্তু একটা গুণ আমি নিজস্ব। বলাতে হুম। সেদিনকে, ওই যার গুণ আমি বললাম, আর সে সঙ্গে সঙ্গে হাসতে আরম্ভ করে দিল, আর রাখতে পারলো না, সেটা কি ছিল? সন্দেহ বাতিক মন। আচ্ছা, এটা কিন্তু আমি খেয়াল করিনি। তুমি কিন্তু শুধু সন্দেহবাতিক মনটা বলেছো, তুমি কিন্তু এইটার জন্য সন্দেহবাতিক এটা কিন্তু এটা বলনি। এটা আমি বলিনি, আমি তোমাকে সেদিনকে কি বললাম, যে অনেকগুলো ক্লাস হয়নি তাই তুমি বুঝতে পারছো না। তো এখানে মনে পড়লে হ্যাঁ বলে হ্যাঁ দিলাম, হ্যাঁ। এই পয়েন্টে যদি থেকে যায় এরকম কিছু, ধরে নেবে এর কিন্তু সন্দেহবাতিক মন। কারণ আমরা এখন যা করছি আচ্ছা হৃদয় রেখার ওপর চলছে। হৃদয় মানে মনের কথা। ঠিক আচ্ছা। আছে, আমি আজ হুম। পরে এইসব পার্টে আসবো, বাট আমি বলে দিলাম, জাস্ট হৃদয় রেখার ওই পয়েন্টে গেলাম বলে আমি বললাম যে হৃদয় রেখা বৃহস্পতির পয়েন্টে হুম। যাচ্ছে। আর এরকম কেস, ঠিক আছে। হলো। এরকম যদি কারোর হাত থাকে, এই রেখার একটু ওপর দিকেও যেতে পারে। হ্যাঁ, একই গুণ থাকবে, একটু বেড়ে যাবে শুধু, আমি তাই একটু অল্প দেখালাম। আবার তুমি এইভাবেও দেখতে পারো, রেখাটা একটু ওপর দিকেও যেতে পারে। দেখো, এই রেখাটা একটু ওপর দিকে গেলে গুণটা বেড়ে যাবে, যে গুণটা বলছি। রেখাটা যদি ওপর দিকে না যায়, গুণটা যেটা বলছি সেটা থাকবে। ঠিক আছে। এরা কি করবে, এরা মানে সন্দেহ। না, এটা সন্দেহের কথা বলছি না, আমি হৃদয় রেখার কথা বলছি, আমি কিন্তু বৃহস্পতির চিহ্নের কথা বলছি না, হৃদয় রেখার পজিশনের কথা বলছি। আচ্ছা এই হৃদয় রেখা বৃহস্পতি আচ্ছা। কেন্দ্রের নিচে থাকবে, অথবা বৃহস্পতি কেন্দ্রের হুম। মধ্যস্থলে পৌঁছে যাবে। হুম। ওকে, মানে বৃহস্পতির মধ্যে ঢুকে গেছে, হুম। এটা হচ্ছে বৃহস্পতির তো মাউন্ট, হুম। এখান থেকে তো বৃহস্পতি হুম। mount, এর মধ্যে ঢুকে যাবে। আর হুম। নয় এই পজিশনে দাঁড়াবে, নয় একটু ওপর দিকে যাবে। ওপর দিকে গেলে যত ওপর দিকে যাবে, গুণটা যেটা বলবো সেটা বাড়বে। যদি নিচের দিকে থাকে, গুণটা হালকার ওপর থাকবে, বাট থাকবে, যে গুণটা আমি বলছি। ওকে, এই গুণটা হচ্ছে এরকম, হুম। যে এরা প্রেম প্রীতির ব্যাপারে প্রচন্ড উচ্চ আকাঙ্ক্ষা রাখবে, বৃহস্পতির দিকে যা যায় উচ্চ আকাঙ্ক্ষা তৈরি করে। যে কোনো রেখার ক্ষেত্রে তাই, যে কোনো রেখার ক্ষেত্রে, যে রেখার যে গুণ, সেই গুণ অনুযায়ী উচ্চ আকাঙ্ক্ষা হবে। ঠিক আছে। হৃদয় রেখার ক্ষেত্রে কি হবে, এক্সপেকটেশন প্রচন্ড হাই হবে। হৃদয় রেখার ক্ষেত্রে এক্সপেকটেশন প্রচুর হাই হবে পার্টনারের থেকে। ঠিক আছে। এরা কিন্তু হুম। পার্টনারের ভুল ত্রুটি দেখতে পারে না, অন্ধের মতন ভালোবাসে, এবং প্রচুর বিশ্বস্ত হয়। হুম। সব মানে স্যার থেকে কোনটা, যেটা যেটা রেখার ইয়ে বৃহস্পতির নিচে বললেন যদি থাকে? বৃহস্পতির পজিশনে যাবে, বৃহস্পতির পজিশনে ওপর দিকে ঢুকে যেতে পারে, আবার নাও ঢুকে যেতে হুম পারে, হুম, বাট যাবে বৃহস্পতির পজিশনে। এই পয়েন্টটা দেখো, এই যে পয়েন্টটা নামছে, আমি এটা জাস্ট দাগ কাটছি, এই পয়েন্টের বাইরে যেতে হ্যাঁ হবে। হ্যাঁ। এই আঙুলের যে শেষ প্রান্ত, আচ্ছা এই পয়েন্টের বাইরে যেতে হবে, এই পয়েন্টের বাইরে আচ্ছা যেতে হবে। আচ্ছা। হুম হুম হুম। এইগুলো খেয়াল রাখবে, এই পয়েন্টে, এই দুটো পয়েন্টের বাইরে চলে যাবে, দেখো। মানে এই যে হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। প্রথম আঙুল সেকেন্ড আঙুল এই পার্টটার মধ্যে থাকবে না, এটা ক্রস করে বেরোতে হবে। হুম। ঠিক আছে। ওকে ওকে। এবার নিচে হুম যাক, হুম হুম। কি ওপর দিকে চলে যাক, ওটা মাথা ব্যথা নেই, ওপর দিকে গেলেও যেটা হবে বেড়ে হুম, যাবে, নিচের দিকে, মানে তুমি যদি ক্লায়েন্টকে বলো যে আপনি প্রচন্ড উচ্চাকাঙ্ক্ষা রাখেন আপনার পার্টনারের থেকে, হ্যাঁ, এবং হ্যাঁ। আপনার আপনার মানে আপনি মানে আপনার প্রচন্ড বিশ্বাস যোগ্য আপনি পার্টনার, এবং আপনি আপনার সাফল্য কামনা করেন পার্টনারের,
হ্যাঁ, এই যে মানে এরা হুম, কিন্তু সাফল্য মানে এরা চাইবে সবসময়ের জন্য আমার, যদি ছেলে হয় তাহলে চাইবে আমার ওয়াইফ এগোক, উন্নতি করুক। হ্যাঁ, হ্যাঁ, আবার যদি ওকে, মেয়ে হয় চাইবে ছেলেরা আমার বর এগোক, উন্নতি করুক, মানে এরকম টাইপের একটা মানে আচ্ছা সাফল্য আচ্ছা, কামনা করবে, মানে এরা একটা খুব ভালো বিশ্বস্ত হুম, পার্টনার হয়ে দাঁড়ায়। কিন্তু এদের মজার আচ্ছা, বিষয় হলো এরা কখনো এদের থেকে নিচু জাতে বিয়ে করবে না। আর এরা লাভ ম্যারেজ করবে না। লাভ ম্যারেজ করবে না, করবে না। এদের আচ্ছা, এদের এদের মজার বিষয় এরা কিন্তু কখনো এদের থেকে নিচু নিচু জাত, নিচু জাত তো ছেড়েই দাও, ধরো আর্থিক অবস্থা অল্প আছে, খারাপ, সেখানে কিন্তু মানে এরা বিয়ে করবে না। মানে বলতে গেলে প্রায় স্ট্যান্ডার্ড ফ্যামিলির, হ্যাঁ, হ্যাঁ, মানে বেস্ট স্ট্যান্ডার্ড ফ্যামিলি। হ্যাঁ, মানে আমি যা লিড করছি সে সাপোজ যে আর হাতে দেখতে পাচ্ছ, সে যা লিড করছে হ্যাঁ তার থেকে হ্যাঁ উপরে হ্যাঁ, খুঁজবে। তার থেকে উপরের দিকে যাবে, হ্যাঁ। হ্যাঁ। আর এরা খুব কম প্রেমের মধ্যে জড়াবে। আর যাই করুক না কেন বিয়ে কিন্তু এরা প্রেম মানে প্রেম করে করবে না। আর যাই করুক এরা অ্যারেঞ্জ ম্যারেজই করবে। ওকে, আর এদের উচ্চ আদর্শ হয়। ঠিক আছে। এতগুলো গুণ কিন্তু এই ওকে, রেখাটায় পাবে। এতগুলো গুণ এই রেখাটায় পাবে, আচ্ছা, এই রেখাটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু বেসিক্যালি তুমি পাবে স্ট্যান্ডার্ড হাত মানেই হচ্ছে এই ধরনের রেখা পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বিশেষ আছে। করে সল্টলেকের লোকেদের মধ্যে মোটামুটি হ্যাঁ, দেখা যাবে নাকি এগুলো? বেসিক্যালি বিবাহ টিবাহ নিয়ে বিয়ে করব কি করব না, আমার বিয়ের দিন একটু ঠিক করে দিন, তারাই কিন্তু আসবে, এরাই আসবে, এদেরই অ্যারেঞ্জ ম্যারেজ হবে। এই হুম লাভ হুম, ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজের চক্করটা এখান থেকে বোঝানো ভালোভাবে, কাকে লাভ ম্যারেজ আচ্ছা, বলবে কাকে অ্যারেঞ্জ ম্যারেজ বলবে। এই যে দাগটা এটা কখনো ভুলবে না, এই দাগটাকে হ্যাঁ, ক্যালকুলেশন করবে, এই দাগটা, এই আঙুলের এই হুম প্রান্ত যদি হুম, ক্রস করতে হয় সোজা ধরে টানবে এই রেখাটাকে, তারপর দেখবে এটা ক্রস হয়েছে কিনা। মানে মানে বৃহস্পতির ঘরে ঢুকবে। বৃহস্পতির দিকে ঢুকতে হবে, সে অল্প ঢুকুক বেশি হুম ঢুকুক। হুম, বেশি ঢুকবে, হ্যাঁ, ওকে, ঠিক আছে, এখান থেকে ধরা পড়ে যাবে অ্যারেঞ্জ কি লাভ কি। হুম হুম। চলো। আচ্ছা, দু হাতে রেখা যদি দু রকম ইন্ডিকেশন দেয় তখন? ডান হাত দেখে ডিসিশন নেবে। সে মেয়ে ছেলে সবার ক্ষেত্রে রানার দেখে, তাই তো? একদম একদম, যতক্ষণ না বিয়ে হচ্ছে ততক্ষণ ডান হাত। আচ্ছা, ফাইনাল বিয়ে হয়ে গেলে ডিসিশন। তখন? আমি আগের দিন যখন ওই ওনার হাতটা দেখছিলাম, নামটা আমি ভুল বারবার করে মানে নিয়ে ফেলছি, মুখে চলে আসছে। যাই হোক, আমরা যখন আগের দিন ওনার হাত দেখছিলাম, দু হাত দেখছিলাম, তখন ফার্স্ট আমরা বাঁ হাত দেখে কি কি করেছিলাম, নবেন্দু, একটু বলো। বাঁ হাতটা যখন ফার্স্ট বাঁ দেখছিলাম, হাতের, হ্যাঁ, বাঁ হাতের সব রেখাগুলোই দেখে নিয়েছিলাম, যে কোথায় কি মানে কোনটা উচ্চস্থ কোনটা নিচস্থ সব দেখে নেওয়া হয়েছিল। কোনটা কি গুণ তারপর দিচ্ছে। যখন, হ্যাঁ, তারপর কোনটা, তারপর তো ডান দিক থেকে ডান হাতটা দেখে ডিসিশন নেওয়া হচ্ছিল, যে কোন রেখাটা কোনখানে মুভ করেছে, ঠিক আছে, কোনটা কোনখানে পরিবর্তন হয়েছে, এইগুলো দেখা হচ্ছিল। আমরা ফার্স্ট ম্যাচ করিয়েছিলাম যে বাঁ হাতের ইন্ডিকেশন হুম, কোনগুলো ডান হাতে এসছে। হ্যাঁ আচ্ছা, মনে আছে? বাঁ হাত থেকে আমি বের করে বলছি দেখো এর এই পার্টটা কিন্তু ডান হাতেও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ ওগুলো হ্যাঁ। ম্যাচ করানোর পরে এবারে নিজে কি করতে চাইছে সেটা দেখার আছে। কিন্তু একটা জিনিস একটুখানি ক্লিয়ার করুন আমাকে। হ্যাঁ, হ্যাঁ। সেটা হলো ইয়ে, সেটা হলো মানে আমি অলওয়েজ এটা ছেলের ক্ষেত্রে একটা মেয়ের ক্ষেত্রে সবসময় ডানহাতি দেখবো, তাই তো? মানে না, দুহাতি দেখবো না, কিন্তু না, মেনলি না, ডান। আমরা যখন বড় ডিসিশন নেবো, ধরো ছোট ডিসিশন হ্যাঁ আছে, ক্যাজুয়াল কথাবার্তা আছে, হয়ে গেল, বা হাত দেখে চালিয়ে দিলে। বাট কিন্তু যদি বড় ডিসিশন হ্যাঁ, হয় যে আমার চাকরি কবে হবে, বিয়ে কবে হবে, হুম মৃত্যু কিভাবে হবে, ফাড়া আছে কিনা, এই বড় ডিসিশন হুম গুলো দেখতে গেলে তোমাকে দুহাত দেখতে হবে, কারণ অনেক মানুষ আছে। আমি হুম, তোমাকে এরপরে যখন আমরা একটা একটা ক্লাস, আমি যখন ক্লাস করাই দেখে দুটো করে হাত দিয়ে দিই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখবে হুম, বাঁ হাতের সাথে ডান হাত কিন্তু সবার মেলে না। মেলে না, না, আলাদা আলাদা থাকে। এবার তুমি বাঁ হাত দেখে তার যে ক্যারেক্টার বলবে সেটা আগেও পেরিয়ে এসছে, আচ্ছা, মানে সেটা হলো পাস্ট। পাস্ট, ওর জীবনটাও কাটিয়ে বেরিয়ে গেছে, নিজেকে আলাদাভাবে তৈরি আর করে। যেটা আর তাহলে ডান হাতটা হলো তাহলে বর্তমান আর প্রেজেন্ট, ফিউচার। বর্তমান আর ফিউচার। আচ্ছা কিন্তু আচ্ছা, যখনই বলবে আমার মানে আপনি, মায়ের কি হাল, হ্যাঁ, তখন কিন্তু আবার বাঁ হাত দেখতে হবে। আমার শ্বশুর বাড়ির কি হাল, তাহলে কিন্তু আবার বাঁ হাত দেখতে হবে। বাহার দেখতে হবে। সেটা মেয়ে ছেলে উভয়ের ক্ষেত্রেই? উভয় ক্ষেত্রেই, উভয় ক্ষেত্রেই। আচ্ছা আচ্ছা, না তো অনেকে বলে না যে মেয়েদের বাঁ হাত দেখে ছেলেদের ডান হাত না, দেখে, আমি ওরকম কোনো ফার্স্ট ব্যাপার নেই, তাই আমি তো? বলে দিচ্ছি এই ক্লাসে আমি প্রথম ক্লাস, তুমি তাহলে আমার মনে হয় না অফলাইন ক্লাসগুলো করেছো, আমার একদম মনে হচ্ছে না। কারণ আমি এই কথাটা একবার কোনটা? না, সেকেন্ড ক্লাস বলেছিলেন, হ্যাঁ স্যার। হুম। সেকেন্ড ক্লাসেই আমি বলে হ্যাঁ, সেদিন দিয়েছিলাম ক্লাসে বলেছিলেন যে আগে দুটো মেয়েদের হাতই বিয়ে দেখতে হতো, হয়। আগে মেয়েদের বিয়ে হতো 10-12 বছর বয়সে। হুম হ্যাঁ, বাল্য বিবাহ। হুম হুম, তো তখন এই হ্যাঁ, জ্যোতিষশাস্ত্র তো আজকের নয়। তো আগে না, মেয়েদের 10-12 বছরে বিয়ে হয়ে যেত, তখন মেয়েদের ভাগ্য বলে কিছু ছিল না, তারা নিজের ইচ্ছায় কিছু, এমনকি পড়াশোনাটুকু হতো না। তো ওই যে হুম ধারণা হুম রয়ে গেছে মেয়েদের বাঁ হাত দেখার, কারণ শ্বশুর বাড়ি দেখবো। হ্যাঁ। তো হুম 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 বাঁ হুম, হাত দেখার ধারণাটা আজও চলে যাচ্ছে, কিন্তু বাঁ হাত, আচ্ছা, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, মনে পড়েছে, মনে ঠিক পড়েছে। আছে। আর এটা এটা বলেছিলেন, এটা হ্যাঁ হ্যাঁ, আমাদের জাস্ট একটা
প্রচলিত ভুল ধারণা, এরকম কোনো ব্যাপার নেই। আজকালকার দিনে মেয়েরা আচ্ছা ছেলেরা আচ্ছা। সমান সমান ভাবে যেতে পারে। ওকে ওকে। হুম ঠিক আছে, একটা মেয়ে যা করতে পারে একটা ছেলে অনেকে করতে পারে না, এরকমও দেখেছি কেস হুম আছে। হুম হ্যাঁ, একটা মেয়ে বস হয়ে দাঁড়িয়ে আছে, ছেলেরা তার আন্ডারে আছে, তাহলে তার ভাবো হুম ভালো হুম করে, এইরকম ব্যাপার। লিডিং পাওয়ার হুম এখন চলে এসেছে মেয়েদের, তো সেক্ষেত্রে আগের যে ভুল ধারণা, ভুল যে ছড়ানো, সে ব্যাপারটার কনসেপ্টটাও এরকম ছিল যে মেয়েদের যেহেতু বাল্য বিবাহ হতো তাই জন্য দেখা হতো না। কারণ অতটা তো আর ভেঙে কেউ বলবে হুম। না, অ্যাকচুয়াল তাই, এই কারণে দেখা হতো। কারণ মেয়েটা তো ওকে। জীবনে নিজে কিছু করতে পারবে না, হুম হুম। তাহলে ওর ডানাদের কি দাম রইলো? যতই আর ভাগ্য থাকুক, কিছু তো করতে পারবে না, ভাগ্য তো আর বাড়িতে এসে দেবে না কিছু। না, সেটা হচ্ছে। ঠিক ওকে। আছে, এই কারণে আমরা দু হুম হাতই হুম। দেখবো। নাহলে তুমি ওকে ডিসিশন, যখন তুমি একটা হাত থেকে ডিসিশন নেবে না, দেখবে ডিসিশন ভুল হচ্ছে, করে দেখবে। কিন্তু এই তুমি দু হাত থেকে ডিসিশন ওকে। নেবে, দেখবে ভুল হচ্ছে না। হ্যাঁ। ঠিক ওকে। আছে, হুম হুম এবার এই রেখাটা এরই হাতে যেটা আছে সেটাই দেখাচ্ছি, কিন্তু একটু ভালোভাবে দেখাচ্ছি। হুম এর হাতে যে হুম রেখাটা আছে, রেখাটা এরকম গিয়ে এরকম উঠেছে। ঠিক আছে। হুম হুম। মানে মাঝখানে শনি আর বৃহস্পতি মাঝখানে। হ্যাঁ, এই সেম রেখা কিন্তু ছিল হচ্ছে আগের দিন যেটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করেছি। নবেন্দু, আমি হাত ভুলি না, ওকে। তুমি ভুলেছো হয়তো, বাট এই সেম রেখা ছিল। তো এইটাকে ধরে আমার নে। হাতেও আছে। হ্যাঁ, খুব ভালো আছে। এই রেখা থেকে যেন কোনো শাখা রেখা উপশাখা রেখা না বেরোয়, এটা খেয়াল রাখবে প্রথম। এখান থেকে যদি রেখার একটা শাখা এরকম বেরিয়ে যায়, তাহলে কিন্তু অন্যরকম রেজাল্ট আসবে, এটা কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা। কিন্তু যদি রেখাটা এরকম বেরোয় তাহলে ঠিক আছে, যে গুণটা আমি এখন বলবো, যদি এরকম বেরোয় ঠিক আছে, কিন্তু যদি এরকম বেরোয় তাহলে কিন্তু রেখার গুণটা একটু বদলে যাবে। মানে বৃহস্পতির দিকে গেলে হবে না, শনির দিকে, শনি পর্বতের হ্যাঁ দিকে গেলে হ্যাঁ অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। এই রেখা থেকে হুম। শাখা উপশাখা বেরোয়, বেরোবেই এই রেখা থেকে শাখা উপশাখা, এরকমও হয় যে একটা উপশাখা বেরিয়ে আবার এইদিকেই ঢুকেছে, এরকমও হাত পাবে। হুম একদম হুম 100% যদি এরকম রেখা যায়, তাহলে এরম গুণ হবে, এরা কিন্তু পার্টনারের খুঁচিয়ে খুঁচিয়ে প্রবলেম গুলো বের করবে, আর সেগুলোকে শুধরে দেওয়ার চেষ্টা করবে। একদিকে যেমন খুব ভালো, একদিকে কিন্তু খরো বিরক্তকর, কিন্তু হুম হুম খুবই ভালো। আমি এই কারণে বলবো যে হুম যদি কোনো ছেলের হাতে থাকে, সে মেয়েটার কোথায় হুম ভুল করছে সেটা দেখবে এবং সেটা শুধরে দেবে, হুম শিখিয়ে দেবে, এই কোয়ালিটি হুম। এর মধ্যে থাকবে। এবং যদি মেয়ের হাতে ওকে। থাকে, ছেলের যদি হয়, মানে মেয়ের হাতে এই রেখা হুম আছে ছেলেটার হাতে নেই, তো মেয়েটা কি করবে, ছেলেটা ধরো অনেককেই দেখবে, এই তুই স্পেলিং ভুল করলি, আরে এটা এইভাবে নয় এভাবে কর, এই যে ব্যাপারটা এদের মধ্যে থাকবে, একদম থাকবেই থাকবে, এ ছাড়বে না, শিখিয়ে ছাড়বে, মানে তোমাকে ওকে। শেখাবে তারপরেই ছাড়বে, এই গুণ থাকবে। মজার হুম। বিষয় হলো এটা কিন্তু লাভ ম্যারেজ সাইন। ওকে। কিন্তু ওই একটাই কথা বলবো, আগে দেখে নেবে শাখা উপশাখা বেরিয়েছে কিনা, যদি উপশাখা এরকম টার্নিং নেয়, তাহলে লাভ হুম। ম্যারেজটা অ্যারেঞ্জ ম্যারেজে কনভার্ট হয়ে যাবে। অ্যারেঞ্জ ম্যারেজ কিরকম হবে, মানে ভালো যাকে বাসবে তাকেই বিয়ে করবে, বাট অ্যারেঞ্জে গিয়ে সেটা যাকে ভালোবাসে তাকেই অ্যারেঞ্জে কি তারই বিয়ে সাথে করে বিয়ে ফেলবে হবে। মানে? ধরো আমার কাউকে আমি আচ্ছা ভালোবেসেছি, বাড়িতে জানাজানি হয়েছে, বাড়ি থেকে মেনে নিয়েছে, এবার একটা ডেট ডেট ফিক্স করে আমরা একটা বিয়ের দিন ফিক্স করে তাকেই ঘরে তুলছি, বিয়ে ঠিক। নর্মালি সেরকমই তো হয়, লাভ ম্যারেজের নর্মালি না সেরকমই হয় না নর্মালি। না না, লাভ ম্যারেজ হয় কি, আমি গেলাম একটা পালিয়ে গেলাম, বা কোনো কারণে মন্দির থেকে বিয়ে করে নিলাম, হ্যাঁ এই টাইপের নয়, আচ্ছা এরা ওইটা হলো, সামাজিক আচ্ছা ভাবে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ সামাজিক ভাবে যেমন বিয়ে হয়, মানে সামাজিক নেমন্তন্ন হয়। স্বীকৃতিটা সামাজিক একদম স্বীকৃতিটা একদম হচ্ছে না, মানে একদম, সামাজিক ভাবে হচ্ছে না। হ্যাঁ সামাজিক ভাবেই হুম করবে হুম। এটা, একদম লোকজন জানিয়ে, আচ্ছা। হ্যাঁ কার্ড হুম ছাপিয়ে হুম হুম। লোককে দিয়ে অ্যারেঞ্জ করে বাড়িতে নিয়ে আসবে। তার মানে কি এটা দাঁড়ালো যে কোনো শাখা উপশাখা যদি, রেখার যদি উপশাখা বা শাখা যদি মানে শনি পর্বতের দিকে যায়, তাহলে কি সে পালিয়ে গিয়ে বিয়ে করবে? বলছি তো, দাঁড়াও, এত ছটপট করছো কেন? তুমি প্রশ্ন করে দিলে হবে। হ্যাঁ, কিছুটা কিছুটা তুমি কাছাকাছি গেছো, তবে সম্পূর্ণটা নয়, পালিয়ে বিয়ের কেসে আরো কিছু ইন্ডিকেশন থাকে। আচ্ছা, এখান থেকে যদি রেখা আসে, যদি শনি শনি থেকে। পর্বতের দিকে যদি রেখা যায়, আমি শাখা উপশাখায় আজকে যাচ্ছি না, হ্যাঁ, কারণ শাখা উপশাখায় গেলে আরো অনেক ইন্ডিকেশন দেখতে হয়। তো এই রকম যদি রেখা হয়, হুম তাহলে এর মধ্যে কিন্তু অহংবোধ থাকবে, খুব বিরক্তকর মানে মানুষ হবে, এই মানুষের সাথে ঘর করা খুব অসুবিধা। এর মধ্যে অনেক বাজে বাজে গুণও থাকবে। ভালো গুণগুলো আগে বলে নি। অহংবোধ বলতে এরকম, আমি ঠিক, আমি যা বলবো সেটাই হবে ঘরে, আমি যা বলেছি আচ্ছা। ওটাই করতে হবে, আমি প্রথম, মানে আমি জেদি প্রধান। একগুঁয়ে। না, একগুঁয়ে নয়, এরা পার্টনারের উপরই জেদি, আর কারোর উপর নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরা বাইরের জোর জগৎ, খাটানো, নিজের পার্টনারের উপর জোর খাটানো। মানে পার্টনারকে পাত্তা দেবে না, এদের কাছে পার্টনার ইজ এ সেক্স টয়। আচ্ছা আচ্ছা। ওকে। ঠিক আছে,
মানে মানে পার্টনারের কোনো সেটা দাম ছেলে হোক এদের কি মেয়ে হোক। ছেলে হোক কি মেয়ে হোক, পার্টনারের ওপর পার্টনারের কোনো দাম এদের কাছে নেই। এরা মানে শুধুমাত্র পার্টনারকে সেক্সটুকু, গুরুত্ব দেয় না কোনো। হ্যাঁ হ্যাঁ, হুম সেক্সটুকু বুঝবে, অহংবোধ থাকবে এর মধ্যে, হুম শুধু সেক্সটু বুঝবে, সেক্স ওকে। টাইমে বাস। আর এছাড়া এদের কোনো ভূমিকা আর কিন্তু ভালোবাসার ক্ষেত্রে থাকবে না। এই ইন্দ্রিয়জ প্রেম ছাড়া আর কিছু বোঝে না এরা। আচ্ছা, ওই ঠিক যেটা আছে। বুড়ো আঙুলের নিচের নিচের দিকে বলছিলেন যে ইন্দ্রিয় যে প্রেম, সেটাই হ্যাঁ এই এই এরকমটাই নাকি? পার্টটা, হ্যাঁ হ্যাঁ, এই পার্টটা হচ্ছে ইন্দ্রিয়জ প্রেমের। হ্যাঁ। তো হ্যাঁ এই ক্ষেত্রে হয় কি, এটা এটা হয় মানে, আমি কি বলছি, এটা শুধু সেক্স ছাড়া কিছু বোঝে না। এদের কাছে রূপের বাহার কি, ভালোবাসার কথা কি, হুম, রোমান্টিক কি, এইসব কিছু এসে যায় না। এরা মানে যেখানেই পারবে সেটা সেখানেই। সেটা হ্যাঁ মানে বলো। সেটা কি শুধু পার্টনারের সঙ্গে নাকি অন্য সবার সাথে? হ্যাঁ, অন্য করার সাথে এটা প্রচুর লোকের সাথে সম্পর্ক রাখতে পারে। আমি তো আচ্ছা বললাম আচ্ছা। এটা হচ্ছে একটা বাজে গুণ এদের কাছে থাকবে। এবার ডিপেন্ড আচ্ছা করছে আচ্ছা শাখা উপশাখা, আরো কিছু ডিপেন্ড করছে, আমি বলবো একটু বাদে বলবো। মানে মানে চরিত্রহীন টাইপের, তাই তো এরা? হ্যাঁ হ্যাঁ, বলতে পারো একদম 100%। মানে এদের কাছে তো রূপের ভার বা মানে আহ, হুম হুম কাউকে ভালোবাসা বলে কিছু নেই। হুম, বুঝেছি বুঝেছি। হ্যাঁ, তাহলে এদের সেক্ষেত্রে তাহলে তো এদের, তাহলে তো এদের সেক্ষেত্রে শুক্রটাও ভালো থাকতে হবে নাকি? থাকুক না থাকুক যদি এরা সেই, ইকুয়ালিটির হবে। দেখো, শুক্র ভালো হলে ভালো সম্পর্কের সাথে জুটবে, শুক্র ভালো না হলে ঝি চাকর কাউকেই ছাড়বে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লিয়ার হলো স্যার এবার, ওকে। ঠিক আছে। তো এইরকম একটা প্রবলেম এদের মধ্যে থাকবে যদি কোনো কারণে এই হৃদয় হৃদয় রেখা শনি পরবর্তী চলে যায়। শনি কি স্যার কখনো ভালো ফল দেয় না? সবকিছু দেয় খারাপের দেয় দিকেই যায় নাকি? দেয়, হাতের ক্ষেত্রে তাহলে যেগুলো যাই দেয়। কিছু হচ্ছে। দেয় দেয় দেয়, কিন্তু হাতের ক্ষেত্রে যেগুলো ঘটে থাকে, মানে হৃদয় রেখা হ্যাঁ। গেলে কি কি হয়, ফেট লাইন গেলে কি হয়, স্যাটার্ন গেলে কি হয়, হুম তাহলে হুম সেটাই আমি বলছি আর কি। হুম। ওকে। একমাত্র কর্মের লাইনের দিকে ঠিক আছে, শনি হচ্ছে কর্মের ফলদাতা, আর কিছু নয়। না, আরো আছে, আরো আরো অনেক রেজাল্ট দেবে। ধরো শেষ সাপোজ এসে শনির এই জায়গায় হৃদয় রেখা থেমে গেল, এরকম হাত পাবে, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। তাহলে এদের কিন্তু মানে না, মানে বিপরীত লিঙ্গের প্রতি কোনো টান থাকে না। হলে হলো, না হলে না হলো। এদের জীবনে প্রেম ভালোবাসা খুব কম হয় এদের। মানে অনেক কষ্ট করে বিয়ে টিয়ে হয়, দেখবে অনেকের বিয়ে হয় না, কোনোদিন প্রেম করেনি। হ্যাঁ, এই টাইপের হাত এটা কিন্তু। মানে এরা নিজের মতো থাকতে ভালোবাসে হ্যাঁ, নাকি? এরা বেশিরভাগ ওই সাধু সন্ন্যাসীর দিকে মন টেনে নেয় এদের। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর যদি নাও টানে তাহলে বিয়ের প্রতি খুব একটা ইচ্ছে থাকে না, মানে বিপরীত লিঙ্গের প্রতি টান অতটা থাকবে না। তাহলে সেক্ষেত্রে কি তাদের সাংসারিক জীবন সুখের হতে পারে? হ্যাঁ বলো, কি বলছিলে, কি প্রশ্ন করছিলে? আচ্ছা, তাহলে কি এদের কি বিবাহিত জীবন মানে সাংসারিক জীবন কি সুখের হয় নাকি হয় হবে, না কেন হবে না? এরা সেক্ষেত্রে? কিন্তু কর্তব্য ছাড়া কিছু বোঝে না তো। আর যাদের কাছে কর্তব্য জ্ঞান আছে আচ্ছা, তাদের সংসার তো খারাপ হতে পারে না। ওকে ওকে। এদের কাছে কর্তব্য জ্ঞান থাকবে, কিন্তু এদের প্রতি ওই যে একটা টান থাকে না কারোর মানে বিপরীত সেই টান দিকে, ভালোবাসা টান ওই জিনিসটা ভালোবাসা তো ওটা ওই থাকবে না। থাকবে। হ্যাঁ, এদের ধার্মিক পথটাই একটু বেশি পছন্দ করে এরা। মানে এরা যদি বিয়ে করেও নেয়, তো এরা একটু হুম হুম। ধার্মিকতার মধ্যে থাকতে ভালোবাসে। ওই মানে রসিকও হবে না? রসিক হতে পারে, রসিক না হওয়ার কিছু নেই, রসিক। কিন্তু এদের মানে আচ্ছা আচ্ছা। বিপরীত লিঙ্গের প্রতি যে টান, এটা সাধারণ টান মানুষের থাকবে না, বিপরীত। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝেছি। এই ধরনের কোনো টান পেতেই হবে, বা এই মেয়েটাকে ভালো লাগলো, হ্যাঁ একটু কথা বলা যায়, এই ফোন, হুম 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 এই হুম হুম। ধরনের কোনো রকম একটা চিন্তা ভাবনা আসবে না। ওকে ওকে স্যার, ক্লিয়ার হলো। ঠিক আছে। হুম হুম এবার হৃদয় রেখা যেমনই হোক, যদি হৃদয় রেখা থেকে ছোট ছোট এরকম রেখা বেরোয়, হুম। 8-10টাও থাকতে পারে, 4-5টাও থাকতে পারে, শেষের দিকেই বেশি থাকতে আমি দেখছি, ওপর দিকে আমি খুব একটা থাকতে দেখিনি। তবে থাকে, থাকে না হুম বলবো না। হ্যাঁ। তো আমরা বয়স কোথা থেকে হুম হৃদয় রেখার গোনা শুরু করেছি? এখান থেকে গণেশ থেকে করছি। বয়স এখান থেকে, যদি হৃদয় রেখা হুম। থেকে ছোট ছোট রেখা এরকম বেরোয়, সে ওপর দিকেও বেরোতে পারে, নিচের দিকেও বেরোতে পারে, বা পুরো রেখাতেও থাকতে পারে। তবে মনে রাখবে, যাই বেরোক না কেন, মোটামুটি 3-4টের বেশি হতে হবে। হুম। দুটো একটা থাকলে অত মাথা ব্যথা নেই, 3-4টের বেশি হতে হবে। যদি থাকে, তাহলে এদের স্বভাব হবে কিরকম? বিয়ে করুক, বিয়ে না করুক, প্রেম করুক, প্রেম না করুক, এদের কাছে একটা না একটা লোককে কিন্তু লাগবে। সে ইনা মিনা হোক, ডিকা সিকা হোক, মানে ইনা থাকুক থাকুক, ইনা না থাকলে মিনা, মিনা না থাকলে টিনা, মানে এরম কোয়ালিটির হবে। বুঝতে পেরেছি? মানে কোনো অবৈধ সম্পর্ক থাকবে? অবৈধ সম্পর্ক নয় ঠিক, এটা মানে হচ্ছে এনার মানে যদি বিয়ে হয়, যদি কারোর, বিয়ে হয়ে যায়? হ্যাঁ, কারোর প্রতি না, এই যে আমি বলছি একটা না একটা পার্টনারের লাগবেই কারোর প্রতি, সেই ধরনের ভালোবাসা নয় যে একে পেলাম না মানে আমার জীবন নষ্ট, বা একে পাওয়ার সেটা জন্য ক্লিয়ার আমি হলো না পাগল। ব্যাপারটা। ধরো আমি কাউকে ভালোবাসি, আচ্ছা মানে, হ্যাঁ হ্যাঁ। তার সাথে আমার কোনো কারণে ব্রেকআপ,
তো ব্রেক ওকে। হওয়ার পরে আমি চেষ্টা করবো তাকে ফেরানোর, এবং আমি তাকে ফেরানোর হুম। চেষ্টা করে যাবো, এই তা করবে না। তাকে ফেরানোর জন্য আচ্ছা আচ্ছা, যতটুকু গেল তো গেল, আরেকজন 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 হ্যাঁ, কে নিয়ে হ্যাঁ, নেবো, তাই মানে তো, এর এরকম এর ব্যাপার? এর একজনকে লাগবে। ইনা নেই তো মিনা সেই, মিনা নেই তো টিনা সেই। এর কাছে প্রকৃত ভালোবাসা বলে কিছু নেই, কেউ না কেউ একজনকে হলেই হলো। ওকে ওকে। ঠিক আছে, যদি এরকম রেখা থাকে, হুম তবে মনে রাখবে মোটামুটি দুটো হুম। তিনটের বেশি হতে হবে, একটা দুটো থাকলে খুব একটা বেশি ইফেক্ট করে না। ঠিক আছে, বা মানে পাওয়া সেটা যায় হচ্ছে এটা। ওপরের দিকেই হোক, না, মানে নিচের রেখাটা দিকে। ওপরে। না, না, নিচের দিকে থাকবে, এই যেমন ড্রয়িং করেছে তেমন থাকবে। না না স্যার, সেটা বলছি না, এই ড্রয়িংটা তো আপনি ধরে রাখুন ওই মানে ও মানে এই রেখাগুলো মানে উপরের দিকে মুখ করেছেন। হ্যাঁ। যদি যদি কারো নিচের নিচের দিকে মুখ থাকে তাহলেও একই জিনিস হবে? ওপর দিকে কোথায় মুখ করেছে? আমি সব রেখা তো নিচের দিকে মুখ না করেছি। না না, এই মানে নিচের দিকে বলতে এই রেখাগুলো যে উল্টো এই দিকে আঁকো, এই উল্টো যেগুলো। দিকে আঁকো, তাহলে বুঝতে পারবে। এই যে, দেখো, এই যে, এইরকম ওইটা এইরকম। না, ওইটা না, হ্যাঁ হ্যাঁ, মানে ওইটার মানে উল্টো স্যার দিকে, এইটা না, ওইটার এইটা উল্টো। না করে যদি উল্টো দিকে, হ্যাঁ মানে এই দিকে নিম্নগামী যেটাকে বলবো। না, এইটা এইটা বলছো এইটা? এটা না, এটা ওই না রকম স্যার, নয় মানে না, নিচের দিক এই থেকে রেখাটা উল্টো উপর দিকে দিকে মুখ। যাচ্ছে। এই হৃদয় রেখার নিচের কথা? রেখা উল্টো দিক মুখ। হৃদয় রেখা বলছো? হ্যাঁ না না, এই রেখাটা আপনি আঁকলেন তো, হ্যাঁ, এবার ওই আঁকা, এবার এবার ওই যেগুলো যেগুলো উপসর্গ গুলো আঁকছিলেন স্যার, হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, সাইড দিয়ে যেগুলো বেরোচ্ছিল, হ্যাঁ, এগুলো হ্যাঁ, যে উপরের দিকে মুখ না করে নিচের দিকে, এবার আপনি নিচের দিকে। হ্যাঁ, হোক না, হোক না, হোক না, একই, বুঝতে পেরেছি, এইরকম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, স্যার, হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি একই, 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 একই জিনিস হবে? একই, একই গুণ হবে, একই গুণ হবে। ওকে ঠিক ওকে আছে, ওকে স্যার। মানে ছোট হুম ছোট হুম হবে, হুম। এই রেখা বড় হবে না, কিন্তু এই রেখা ছোট ছোট হবে। না না, ছোট ছোট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট। হুম। ওকে। শিরোরেখা, হৃদয় রেখা যদি কোনো কারণে গিয়ে শিরোরেখাকে টাচ করে এইভাবে, ঝুঁকে গিয়ে, হুম যে প্রাণীটাই হুম। করতে পারে। ঠিক আছে, এটা ধরো ওকে। হৃদয় রেখা, এটা হুম শিরোরেখা, সরি, হুম। এটা শিরোরেখা, আর এটা লাইফ লাইন, এরকম যদি টাচ করে, এর কিন্তু মাথা আর হৃদয় গন্ডগোল করবে এরা। এইটা এইসব ক্ষেত্রে ক্ষেত্রে বেসিক্যালি খেয়াল করবে শিরোরেখা ভালো আছে কিনা। শিরোরেখা যদি ঢালু হয়ে যায়, তাহলে কিন্তু পাগলের লক্ষণ দেখা দেবে, উন্মাদের মতন পাগল। কিন্তু আমি উন্মাদের কথা বলছি না, আমি জাস্ট বলছি গন্ডগোল করবে। এরা কিন্তু ভুল বকবে, এবং মাঝে মধ্যেই দেখবে স্বভাব থাকবে ভুল বকার, এবং মানে এই টপিক থেকে ওই টপিক চলে যাবে, বা কথা ভুলে যাবে, এরকম একটা ব্যাপার এর মধ্যে থাকবে। মানে একটা টপিকের কথা বলছি, টপিকটা মিনিংলেস অন্য জায়গায় চলে গেল, মানে ওই মিনিংয়েই নেই, অন্যদিকে চলে গেল। মানে এই জিনিসটা জন্মগত হবে? একদম জন্ম, যাদের হাতে থাকবে তার হবে জন্মগত, মিন এটা যদি থেকে থাকে। ওকে ওকে। শিরোরেখাকে যদি হৃদয় রেখা এইভাবে এসে টাচ করে নেয়, ঠিক এইভাবে অনেকের আমি দেখেছি এরকম হয়। তো সেটা প্রথম দিকে যাবে, ফার্স্ট স্টেপ হবে। ফার্স্ট স্টেপ কি হবে? ফার্স্ট স্টেপ দেখবে এরা ভুলভাল বকে বেশি, আমরা এই বাজে বকিস, খুব বাজে বকে, এই ধরনের প্রথম কোয়ালিটি হবে। সেকেন্ড হবে কি, ধীরে ধীরে এরা লজিকহীন কথাবার্তা বলবে। তুমি মানে ভাট বকা যাকে বলেন, একটা টপিক আছে, এটা ধরো আমি হ্যাঁ হ্যাঁ পেন নিয়ে, তো আমি যদি পেনের সাথে তোমাকে হঠাৎ করে নিয়ে চলে যাই প্লেনে, কেমন লাগবে? হ্যাঁ। এই ধরনের হবে। এবার এটাই যদি শিরোরেখা খুব একটা ভালো না হয়, শিরোরেখা যেরকম বললাম ঢালু হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এরা পাগলের লক্ষণের দিকে যাবে, উন্মাদ আচ্ছা, হওয়া। মানে এরা কি পড়াশোনা নর্মাল নর্মাল হতে পারে, নাকি পড়াশোনাতেও কিছু ডিস্টার্ব আসতে পারে এদের এই প্রথম প্রবলেমের জন্য? প্রথম দিকে তো ধীরে ধীরে প্রবলেম দেখা দেবে, প্রথম থেকে তো এই প্রবলেম দেখা দেবে না। আচ্ছা। প্রথম দিকে যে প্রবলেমটা হবে, এরা মানে ভুলভাল বকবে, এই টপিকের সাথে ওই টপিক করে নেবে, হ্যাঁ, গুলিয়ে ফেলবে বিষয়, হুম। হ্যাঁ, কোনটার সাথে হ্যাঁ। করতে হয়, এইগুলো হবে, এগুলো প্রথম দিকে দেখা দেবে। এবার এটাই থাকতে পারে যদি শিরোরেখা ঠিক থাকে, এর বাইরে যাবে না। কিন্তু শিরোরেখা যদি অস্বাভাবিক হয়ে যায়, তাহলে গিয়ে ধীরে ধীরে অন্যদিকে টান নেবে। আচ্ছা, শিরোরেখা যদি ভালো থাকে তাহলে এতটা তাহলে ডিস্টার্ব দেখা দেবে না, না, তাই ওই তো? ওই ওই ওইটুকানিই থাকবে, ওই রকমই থাকবে, মানে ভাট বকার স্বভাবটাই। মানে হ্যাঁ, ভাট, মানে বাকি সব নর্মাল। বাকি সব নর্মাল থাকবে, ও শুধুমাত্র কথা গুছিয়ে আর ভাট বকা, মানে কথা গুছিয়ে বলতে পারবে না, হ্যাঁ। কোনো কথার সাথে কোনো কথার ম্যাচ থাকবে না। হ্যাঁ, এই স্বভাবটা থেকে যাবে, এর বেশি কিছু হবে না খুব একটা। আর শিরোরেখা যদি প্রবলেম হয় তাহলে কি তারা পরবর্তীকালে মানে সেই ওই হোম বলে না, পাগলের যে হোম টোম, সেখানেও যেতে পারে, এরকম ব্যাপার থাকতে পারে কি? হ্যাঁ, যদি ইন্ডিকেশন থাকে তাহলে আগে থেকেই তাকে অ্যালার্ট করতে হবে। যদি শিরোরেখা বৃহস্পতির ক্ষেত্রে থেকে যায়, একটু আগে যেটা দেখালাম, শিরোরেখা বৃহস্পতির ক্ষেত্র থেকে শুরু হয়েছে, হ্যাঁ, এরকম যদি থাকে, আর যদি তার সাথে শাখা উপশাখা থাকে, শাখা উপশাখা একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, একটা থাকলেও যথেষ্ট, দুটো থাকা তিনটে থাকা ভালো। এটা কিন্তু বৃহস্পতির ডিস্টার্ব নয়, আগে জানিয়ে রাখি, এই জিনিসটা দেখে নাও। তোমরা বৃহস্পতির ডিস্টার্বটা যেমন দেখেছো, এবার এটাকেও তোমরা ডিস্টার্ব দেখে নিতে পারো। এটা কিন্তু বৃহস্পতির ডিস্টার্ব নয়। যদি এরকম থাকে, তাহলে এদের সংসার জীবন
খুব সুখের হবে। এবং এদের মধ্যে একটা ভালো কোয়ালিটি থাকবে, যে টপিকই হোক না কেন, যে টপিকই, পৃথিবীর যে কোনো টপিক হোক না কেন, সেখান থেকে শুধুমাত্র শিক্ষণীয় যেটা আছে, যেটা সব থেকে ভালো এবং শিক্ষণীয়, সেটাকেই খুঁজে নেবে, বাকিটা ফেলে দেবে, নেবে না, মাথাতেই নেবে না, কিছু এসে যায় না, ওরা শুধু ভালোটাই নেবে। এই দুটো ওকে। গুণ থাকবে। এবং সুখের সংসার হবে। ওই জিজ্ঞেস করেন অনেকে আমার সংসার কেমন হবে, যদি এটা পাও হ্যাঁ, 100% বলে দেবে জীবন সুখের, সংসার জীবনটা সুখের, কোনো প্রবলেম নেই। এরা যতই হতাশ হোক না কেন, এরা কোনোদিন খারাপ মানে নেগেটিভের মধ্যে যাবে না। শিরোরেখার একটি শাখা বৃহস্পতি, আর একটি শাখা এইখানটায়। এটাকে একটু নাবিয়ে নিয়ে বোঝার জন্য, এই আঙুল দুটোর মাঝখানে যাবে কিন্তু। ওকে। এরা কি করবে, এরা খুব ভালো অ্যাডজাস্ট করতে পারবে, মানে পার্টনারের সাথে খুব ভালো অ্যাডজাস্ট করবে, মানে হুম। একদিকে স্নেহ প্রীতি অ্যাডজাস্ট করে নেবে খুব ভালোভাবে, সেই জায়গাটাকেও মানে সামলে নিতে পারবে। হ্যাঁ। আর একদিকে যে হুম। কর্তব্য আছে, হ্যাঁ, এই টোটালটাকে খুব ভালো ভারসাম্য রক্ষা করতে পারবে, মানে দারুণ ভারসাম্য করতে পারে এদের, দারুণ কোয়ালিটি হবে এই দুটো বিষয়ে সামলানোর। ঠিক আছে। এদের মধ্যে এই কোয়ালিটি খুব ভালো আছে, মানে ওকে। এটাকেও বলতে পারো ভালো সাংসারিক জীবন, কারণ এরা খুব ভালো হ্যান্ডেল করতে পারবে, ভালোভাবে মানিয়ে গুছিয়ে, মানে বেশ দারুণ ভাবে নিতে পারবে ব্যালেন্সটাকে। ওকে। যদি বৃহস্পতির দিকে যায় এবং একটা সাটানের দিকে শাখা চলে যায়, ঠিক আছে, ওকে। তাহলে এই ধরনের লোক হবে ক্রিটিক্যাল। এ মানে খুবই ক্রিটিক্যাল, একে বোঝাও ক্রিটিক্যাল মানুষটাকে। তবে আগে নেগেটিভ গুণটা বলে দিই, সেটা হচ্ছে এদের কিন্তু 100% চোখ বন্ধ করে একাধিক সম্পর্ক থাকবে, থাকতেই হবে। একাধিক সম্পর্ক, বিয়ের আগেও থাকবে, বিয়ের পরেও থাকবে। ওকে। ঠিক আছে। এদের প্রবলেমটা কি হবে, এদের সাথে ঘর করতে কেউ পারবে না, মানে বোঝা খুব কষ্ট, মানে একদিকে এরা খুব আদর্শবান হবে, একদিকে প্রচন্ড স্বাস্থ্যকর হবে। আর এদের কামনার প্রতি প্রচুর টান থাকবে, কামনার প্রতি, মানে ওই সেক্সের যে কামনা হয়, সেই কামনার প্রতি প্রচুর টান থাকবে, প্রচুর ঝোঁক থাকবে এদের সবকিছুতেই। ও এর বলো। এই যেহেতু শনির দিকে গেছে বলে একটা, তাই তো? হ্যাঁ, যেহেতু শাখাটা শনির দিকে গেছে, তাই এরা এরা হুম, মানে হুম। এর আগে যেটা আমি সাটানের দিকে দেখালাম, আমি কি বললাম যে এর মধ্যে অহংবোধ থাকবে। আর এরা হ্যাঁ। এরা বহিরাগত সম্পর্কে জড়িয়ে পড়বে। কিন্তু এই হুম, ক্ষেত্রে হুম। হবে কি, এটা একদম চোখ বন্ধ করে এর কারো না কারোর সাথে সম্পর্ক থাকবেই, মানে সারা জীবন থাকবে। এর মানে একাধিক থাকবে, একটা বলিনি আমি, একাধিক এটা হবে। আচ্ছা, আচ্ছা। ওকে। আর এরা একদিকে আদর্শবান হবে। হ্যাঁ, আদর্শবান মানে হুম। চরিত্রবান হলো, হলো তো, আদর্শবান মানে তো চরিত্রবান হলো। কিন্তু স্যার কিন্তু স্যার এদের চরিত্রহীন হয়ে যাচ্ছে তাহলে এখানে। এটাই মজা, আমি কি বললাম, এই ধরনের লোকের সাথে সংসার করতে খুব টাফ হয়, ডিভোর্স বেশি হয়। আর একদিকে স্বার্থপর হবে, এদের বোঝা এই জন্য কষ্ট। আর একটা ওকে। জিনিস, যেটা হচ্ছে একটু আগে আমি বলেছিলাম, যে এই জায়গা থেকে এই জায়গায় যদি চলে আসে কোনো রেখা, তো সেক্ষেত্রে কি বলেছিলাম একটু আগে, স্যাটার্নের নিচে। তাদের নিজে থাকে। এরা স্যার ওই অত সাংসারিক হবে না, মানে অত এদের, ইয়ে হ্যাঁ এদের, বিপরীত সেক্সের প্রতি অত টান থাকবে না। এক্স্যাক্টলি। আর যদি কোনো, এই এই রেখায়, এই যে রেখাটা এসে এই রেখায় মুখের কাছে যদি কোনো শাখা পোশাকা না হ্যাঁ। থাকে, এটা রেখাটা এখানেও যেতে পারে, রেখাটা এখানেও আসতে পারে, রেখাটা এখানেও যেতে পারে, মানে যেখানেই যাক না কেন, যদি হুম। গিয়ে শাখা প্রশাখা না থাকে সামনের মুখের দিকে, তাহলে কিন্তু সেমই কাজ হবে। অর্থাৎ সেক্ষেত্রে অ্যাক্টিভিটি কম হবে, মানে অতটা বেশি অ্যাক্টিভ হবে না, কিন্তু একই। এদের কিন্তু খুব একটা বেশি মানে ভালোবাসা বা বিপরীত লিঙ্গের প্রতি টান থাকবে না, যদি শাখা না থাকে, যদি কোনো শাখা পোশাখা না থাকে, হ্যাঁ। সেটা এখানেও এসে শেষ হোক আর হ্যাঁ। যেখানে এসে শেষ হোক, মানে যেখানেই যাক, হুম। এমনকি বৃহস্পতির দিকে চলে গেলেও দেখবে বাড়ি থেকে জোর করে বিয়ে দেয় না, এই বয়স বেরিয়ে বেড়ে যাচ্ছে, আর জোর করে এই এই হ্যাঁ। হ্যাঁ। ঘটনা ঘটবে। মানে এদের অত বেশি টান থাকবে না কোনো কিছুতে, মানে বিপরীত লিঙ্গের প্রতি, যদি সামনে মানে যদি শাখা পোশাকা না থাকে থাকা সামনে। পোশাকা না থাকে সামনে ফ্রন্টে। ওকে। ঠিক আছে। এবার ধরো কোনো কারণে এখান থেকে হৃদয় রেখা শুরু হলো, আর এদিকে আস্তে 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 পাতলা হয়ে গেল। আমি কিরকম পাতলা বলছি, এরকমও পাবে। ধরো এরকম মোটা শুরু হলো, আর পাতলা এটা হবে, হ্যাঁ, এরকম পাতলা হয়ে গেল, হয় দেখবে ওপর দিকটা মোটা, নিচের দিকটা পাতলা। হ্যাঁ, এই ক্ষেত্রে কি মানে হবে, হালকা হয়ে গেল। হ্যাঁ, হালকা হয়ে গেল বা পাতলা হয়ে গেল, সরু হয়ে গেল। হ্যাঁ। হুম। এরা কি হবে, বয়স হুম। যত বাড়বে, আমি এখান থেকে বয়স কাউন্ট করেছিলাম তো, বয়স যত হুম। বাড়বে
এরা ধীরে ধীরে কিন্তু কঠোর হতে থাকবে। প্রথম দিকটা যাও বা একটু ভালো নম্র ভদ্র ছিল, হ্যাঁ, যত বয়স বাড়বে এরা শক্ত এবং কঠোর হতে থাকবে। এই পয়েন্টটা এসে গিয়ে ওরা কিন্তু শক্ত আর কঠোর হয়ে যাবে, মানে হৃদয়ে, আমরা বলি না কি রে বাবা, হৃদয় নেই নাকি, এরকম টাইপের আস্তে আস্তে হতে থাকবে যত বয়স বাড়বে। এই যে পার্টটা দেখাচ্ছে, এই পার্টটা এসে এই ঘটনাটা ঘটবে যেখান থেকে ও, যেখান থেকে পাতলা হয়েছে। ঠিক আছে, প্রথম দিকে কিন্তু এর, অনেকের স্যার আছে ভাঙাও, অনেকের স্যার আছে হ্যাঁ ভাঙাও আছে, মানে ভাঙা, যেরকম যত। হ্যাঁ ভাঙাটা অ্যাডভান্স ক্লাসে করতে হবে, কারণ আমরা যদি চিহ্ন না আচ্ছা। চিনি, হ্যাঁ চিহ্ন না চিনে হ্যাঁ হ্যাঁ। ভাঙাটা রেজাল্ট বের করতে পারবো না। ওকে ওকে ওকে। ভাঙায় অনেক কারণ হয়, ভাঙায় হার্ট অ্যাটাকও আসতে পারে, ভাঙায় বুকে জলও জ্বলতে পারে, হ্যাঁ ভাঙায় গিয়ে আরো অনেক ইন্ডিকেশন, ভাঙায় মৃত্যুও দেখাতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওটা আমরা যতক্ষণ না চিহ্ন ক্লাস করছি ততক্ষণ ওই ক্লাসটা করা মানে বেকার হয়ে যাবে। ওকে ওকে স্যার। কারণ আমরা যে রেখাগুলো শিখছি না, আমরা যখন এরপর ইভেন্টে হ্যাঁ ঢুকবো, কোনো ইভেন্ট হ্যাঁ ধরো বের করবো, বিয়ের ইভেন্ট হোক, বাচ্চার হ্যাঁ event হোক, তখন আমাদের কিন্তু এই সবকটা হ্যাঁ। রেখাকে আবার জুড়তে হবে একসাথে। তখন আর আলাদা ওকে। আলাদা করে পড়বো না। তাই হুম। প্রত্যেকটা রেখাকে আমি আলাদা করে আগে বেসিকটা বুঝিয়ে দিচ্ছি, এরপরে কি হবে, এবার আমরা চিহ্ন সমেতটা পড়ে নেওয়ার পরে এবার আমরা পুরো হাতটাকে ক্যাপচার করব, যে এই হাতটা কি বলছে। ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা স্যার, রেখা, হাতে রেখা কি একবার হাতে উঠে গেলে সেটা কি পরে মুছেও যেতে পারে? হ্যাঁ পারে, তবে হ্যাঁ বেসিক রেখা কিন্তু আচ্ছা। যায় না, বেসিক রেখা খুব একটা যায় না, বেসিক রেখার ইন্ডিকেশন চেঞ্জ হয়ে যায়, বেসিক রেখা যাওয়ার চান্সেস। ওকে। মানে আমি বেসিক লাইন কাকে বলছি, এটা, এটা, শিরোরেখা, হার্ট লাইন আর লাইফ লাইন, তাই তো? এটা বেসিক লাইন, এর ইন্ডিকেশন হুম। চেঞ্জ হতে পারে, ওকে। এটা মুছে যাওয়ার চান্স কম হয়, এর ইন্ডিকেশন চেঞ্জ হতে পারে। ওই কার আমি ওকে। হাত দেখতে দেখতে আমার মনে পড়ছে না, আমি বলছিলাম যে আপনার এই জায়গা থেকে যে রেখাটা গেছে আর ওনার ফেট লাইন সম্ভবত এরকম ভাবে গিয়ে এরকম ঘুরেছে, আমাকে বলছিল। তো আমি বলছিলাম দেখবেন এই যে রেখাটা আছে, আয়ু রেখা, এটা যেন, এটা ওপর দিকে এখান থেকে ভাঙা টুকরো একটা উঠতে পারে প্রথম দিন ফেট লাইন পড়াতে গিয়ে। তো রেখার ইন্ডিকেশন চেঞ্জ হতে পারে কিন্তু রেখা মুছতে পারে না, বেসিক লাইন। ওকে। ঠিক আছে। আচ্ছা, আমার একটা হুম প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ। যদি হৃদয় রেখা থেকে হুম কোনো উপশিরা হুম শিরোরেখাকে টাচ করে হুম হালকা, হুম। সেই ক্ষেত্রে কি হবে? তুমি প্রথম দিকে ক্লাসটা করোনি? না, তা আমি এই আমি আবার, সেকেন্ড ক্লাস থেকে জয়েন করেছি। আচ্ছা আমি এটা করিয়ে নিয়ে নিয়ে আবার বলছি, কারণ এটা আমার বলা হয়ে গেছে অলরেডি। হৃদয় রেখা থেকে শাখা কোনো রকম শাখা যদি শিরোরেখাকে টাচ করে তো রেজাল্ট কি আসবে। কি বলেছিলাম আমি, কেউ বলতে পারবে? হ্যাঁ স্যার, আরেকবার হৃদয় বলুন। রেখা থেকে কোন শাখা? হুম, বেশ হৃদয়, শিরোরেখাকে টাচ করবে। হৃদয় রেখা থেকে যদি কোনো শাখা শিরোরেখাকে টাচ করে, হ্যাঁ সেটা তো আপনি হৃদয় রেখা তো ধরো কোনো আজকে পড়াচ্ছেন, হৃদয় রেখা তো এখন যেটা বললেন যে যদি ওই শিরোরেখার দিকে টাচ টাচ করে বা টাচের দিকে যেটা আজকে বললেন যেটা, হ্যাঁ। ওটাই কি যেটা যেটা আজকে বললেন ওটা কি কি? বললেন? দাঁড়ান সে তো মনে করি কি হ্যাঁ বললেন হ্যাঁ, আমি একটা। বলছি তো, টাইম আছে আজকে, আমার ক্লাস প্রায় শেষ হয়েছে, মনে করো। একটু ড্র করো, তাহলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছিলাম। তুমি বলতে চাইছো এটা হলো হার্ট লাইন, এটা হলো হেড লাইন, এনি কাইন্ড অফ সাবলাইন ক্যান টাচ দ্য হেডলাইন, রাইট? না, নিচে না, উপরের দিকে। এটা, না না, হৃদয় রেখা থেকে হৃদয় রেখা থেকে, শিরোরেখায় টাচ। তো একই তো হলো, হৃদয় রেখা থেকে হৃদয় শিরোরেখায় টাচ করলো। হ্যাঁ মোটামুটি এরকমই এরকমই। হ্যাঁ, এরা ভুল মানুষকে ভালোবাসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ভুল মানুষকে ভালোবাসে স্যার। হ্যাঁ হ্যাঁ। এভাবে হবে না, পুরো এদের চোখের জীবন সামনে, হ্যাঁ চোখের সামনে জীবন সঙ্গীকে বাঁচতে ভুল হয়। হ্যাঁ, জীবন সঙ্গীকে এরা কোনো না কোনো কারণে বাঁচতে ভুল করবে। এটা বিষয় হৃদয় রেখা থেকে শিরোরেখায় আসে, আবার শিরোরেখা থেকে যদি হৃদয় রেখে যায় তাহলে তো একই সেক্ষেত্রে ব্যাপার, আবার। একই ব্যাপার হতো না, শিরোরেখার ক্ষেত্রে আলাদা হয়ে যাবে, না না, শিরোরেখার ক্ষেত্রে আলাদা হ্যাঁ করতে আলাদা, হবে। সেটাই সেটাই হ্যাঁ সেটাই বলেছে, আলাদা ইন্ডিকেশন দেয় তো ওটা আবার। হ্যাঁ। ওটা আবার বুধের দিকে গেলে খারাপ প্রভাব বুধের দিকে হয়। আলাদা, সাডানের দিকে আলাদা, হ্যাঁ এগুলো। হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু হৃদয় রেখা থেকে শিরোরেখায় আসা মানে এরা কোন না ভুল কোন মানুষ ভুল একটা, ডিসিশন নেয়, ভুল মানুষকে হ্যাঁ, চুজ ভুল করে মানুষকে ফেলে। ভালোবাসবে। হ্যাঁ হ্যাঁ। বেঁচেছিলেন নাকি? তা ঠিক আছে, এভাবে না, এগুলো নিয়ে মজা না করলে ক্লাস ভালো লাগবে না।
আচ্ছা, করতলের দিকে তাকিয়ে আমি আবার স্টার্ট করি। যদি মনে হয় সব থেকে বেশি ডিপ রেখাটা এটাই হাতের মধ্যে, যেমনই হোক, দেখবে পুরো কালো বা লালচে হয়ে গেছে, এরকম প্রচন্ড মানে বেশ মোটা হয় অন্য রেখার তুলনায়। দেখেছো কখনো হাতে একটা রেখা একদম স্পষ্ট, আহ, আহ, চোখ দিলে ওটাতেই আগে চোখ যাবে, এরকম কোনো রেখা হয়? তুমি আজকে হ্যাঁ স্যার তুমি আজকে দেখি। যে উদাহরণগুলো হ্যাঁ, আছে আছে। দিচ্ছ ম্যাক্সিমাম আছে, তো বলো না, আমি দেখতে পাচ্ছি, বলো। হ্যাঁ, কি বলছিলে বলো, বলে না বলছি। এটা এটা করানোর পর আমি সমস্ত প্রশ্নের উত্তর দেবো এবং পুরোনো কিছু ক্লাস রিভাইজ করাবো, কারণ শিরোরেখার বেসিক কমপ্লিট হয়ে যাবে তাহলে। হ্যাঁ বলো। আবারও কিছু বলিনি, বলছি যে ক্লাসগুলো করাচ্ছে, যেগুলো বলছো ম্যাক্সিমামই সব হাতের সামনে আছে, বলো। হাতের সামনে আছে মানে? তুমি বলো গো, এই ডিপ কালারের রেখা যেটা হাতের সব থেকে বেশি স্পষ্ট যদি রেখা, যদি এটা থাকে, হয় তাহলে? হ্যাঁ যদি থাকে, তাহলে এদের ধ্যান জ্ঞান শুধুমাত্র ভালোবাসা হবে। যদি কি শিরোরেখা বলছো? এক্ষেত্রে, হ্যাঁ যদি শিরোরেখা এক্ষেত্রে ভালো হয় এবং বাকি চিহ্ন ফিহ্ন যেগুলো থাকবে, যেগুলো আমি পড়াবো, সেগুলো ঠিক থাকে, তবে তারা যাকে ভালোবাসবে তার জন্য আত্মত্যাগও করবে। এবং যদি একবার এই ঘটনা ঘটে যায়, তো তারা আর কোনোদিন বিয়ে করবে না। তারা সোশ্যাল ওয়ার্ক, মানুষের সেবা, হ্যাঁ, ধর্ম প্রচার, এরকম টাইপের হবে। এটা হলো এই হৃদয় রেখার এই একটা নেগেটিভ পয়েন্ট। অবিশ্বাস অবিশ্বাস তো অনেক হলো, বাট এই ঘটনা একটা লেটেস্ট। যদি হয়ে থাকে তারা কিন্তু আর বিয়ে করবে না, সারা জীবন লোককে সাহায্য, একে সাহায্য, ধর্ম প্রচারক, এরম থেকে যাবে। চওড়া রেখাটা হবে, চওড়া হবে রেখাটা, হ্যাঁ, বেশ মানে পুরো হাতের মধ্যে ওটা বারবার নজর কাড়বে ওই রেখাটা। মানে হচ্ছে মানে তারা যাকে ভালোবাসে তাকেই বিয়ে করবে, তাই তো? এরকম হ্যাঁ, জিনিস তো তাকেই নাকি? বিয়ে করবে। এবং যদি আর তাকে ছাড়া কিছু বুঝবে না। তাকে ছাড়া কিছু তা সে বুঝবে যদি না। সে যদি মারাও যান বা যাই হয়ে যাক চলে না যান, কেন, তাহলে যাই হয়ে তাহলে যাক, তার যদি অন্য উনারা কোনো কিছু বিয়েও হয়ে ভবিষ্যতে যায়, কিছু করবেন না। না আর হুম হুম। করবে না, ও আত্মত্যাগের জীবন হুম হুম। শুরু করবে। ওকে ওকে। ঠিক আছে। বেসিক্যালি এরা সোশ্যাল ওকে ওয়ার্কই করে থাকে, বেসিক্যালি এরা সোশ্যাল ওয়ার্ক করে থাকে, সবাই ধর্মে যায় না, বেসিক্যালি এরা সোশ্যাল ওয়ার্কের দিকে যাবে, ওকে। মানে মানুষের সেবা। আমি বেসিক্যালি হুম। দেখা যায় পশু পাখির সেবা, মানে অন্য ধরনের মানে জীবন তো কাটাতে পারে বাবা কাউকে সাথে নিয়ে, তো এর মধ্যে হ্যাঁ এরা হ্যাঁ জড়িয়ে হ্যাঁ। পড়ে, মানে অন্যদের নিজের কাছে নিয়ে নেয় আর কি। মানে মানে এই সাংসারিক জীবনটা পুরোপুরি সাংসারিক জীবনে ত্যাগ নষ্ট, করে ফেলে। হ্যাঁ সাংসারিক জীবনে আর থাকে না, নষ্ট নষ্ট করে ফেলে। থাকে না, এরকম হ্যাঁ। এরকম হুম এরকম অনেকে দেখতে পাবে, হুম। যাদের দেখবে এরকম ঘটনা ঘটেছে বিয়ে করেনি, তাদের হাতটা একবার দেখবে, এই রেখাটা পাবে। ওকে ওকে। ঠিক আছে। এই হৃদয় রেখাটা অন্য অন্য হুম। রেখার থেকে চওড়া এবং মোটা হয়। ঠিক আছে। আমাদের আর ওকে একটা ওকে। লাইন বাকি আছে, লাইফ লাইন, বেসিক কমপ্লিট হয়ে যাবে। এবার আর কি মানে মোটামুটি প্রশ্ন করলে করতাম। ক্লাস এই মানে হৃদয় রেখা শেষ। নবেন্দু, মনে হয় তোমার থেকে আওয়াজ আসছে খুব। না না, আমার থেকে না, ও, ইয়ের থেকে আসছে। আচ্ছা আচ্ছা। তো এমনি কোনো প্রশ্ন আছে? হৃদয় রেখার মোটামুটি বলা হয়ে গেছে, কোথা থেকে শুরু, কোথায় শেষ হলে কি হয়, কি শাখা প্রশাখায়, বেসিকটা। এরপরে চিহ্ন দিয়ে বা শুরু করতে হবে আবার। কিছু প্রশ্ন কারোর? আচ্ছা, হ্যাঁ, একটা হুম প্রশ্ন। হুম আহ, ধরো, ওই হৃদয় রেখা তো সোজা ধরো বৃহস্পতি পর্বতে চলে গেল, হুম ঠিক আছে। হুম। আর ধরো আর ধরো কি একটা আমি রেখা। ড্রয়িং করে নিচ্ছি, তোমার বুঝতে সুবিধা, তুমি যেটা বলছো হ্যাঁ ড্রয়িং করে নিচ্ছি, তাহলে কি বুঝতে সুবিধা হবে। হ্যাঁ আমরা হৃদয় হ্যাঁ রেখাকে বৃহস্পতির কাছে কতটা নিয়ে যাবো, বৃহস্পতির দিকে? হ্যাঁ, চলে যাও একদম গোড়া পর্যন্ত প্রায়, হ্যাঁ। আচ্ছা, চলে গেলাম। ওই যে হুম এটা হলো। হুম আর ধরো আর একটা রেখা, ওই শনি পর্বতের সাইড থেকে, একটু সাইড থেকে, শনি পর্বতের একটু সাইড থেকে, হুম। হ্যাঁ, ওই সাইড থেকে হ্যাঁ, ধরো মানে সমান্তরাল ভাবে কিছুটা নেমে এসেছে, এটা ওই রকম ভাবে না, তাহলে সমান্তরাল ভাবে ওই শিরোরেখা, ইয়ে তোমার, এরকম হ্যাঁ, ওই রেখাটা সমান্তরালে সমান্তরালে, সমান্তরালে মানে? রেল লাইনের মতো, রেল লাইনের মতো, মানে সমান এইরকম গ্যাপ রেখে, বলতে ওখান চাইছো? থেকে সমান গ্যাপ রেখে। কোনখান থেকে? হ্যাঁ, ওরকম বলতে চাইছি। ওই এরকম একদম শনি পর্বতের গা থেকে আঙ্গুলের মাঝখান, শনি আর, এরকম হ্যাঁ এরকম? হ্যাঁ, না, এই পুরো কিন্তু ওই আলাদা ইন্ডিকেশন। নিচে, কি হচ্ছে? নিচে ডাউন নয় কিন্তু। আচ্ছা, এরকম হ্যাঁ এরকম, হ্যাঁ, ওই রকম ভাবে, এই কিন্তু ওই আলাদা রেখাটা ইন্ডিকেশন। শুরু এটা সাটানের ইন্ডিকেশন ইন্ডিকেশন, আছে। এই মাউন্টের ইন্ডিকেশন। আচ্ছা এটা এই মাউন্টের ইন্ডিকেশন, এটা পুরো আলাদা পার্ট। এর আচ্ছা। অর্থ দেখতে হবে সাটানে দাগ পড়েছে, মানে ফার্স্ট তো সাটানকে নিচস্থ করে দিয়েছে, এবার দেখতে হবে স্যার এই দাগটা কোথা থেকে এসছে, কার ইন্ডিকেশনে আছে, টুকরো কারোর হতে পারে,
নাও হতে পারে। হ্যাঁ, তো সেটা আগে দেখতে হবে, এটাকে না, যদি। তুমি 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 বুঝতে পারলো না। তুমি যে রাউন্ডটা করেছো, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, রাউন্ডটা করেছো, ওই রাউন্ড থেকেই পুরো রেখাটা কিন্তু বেরিয়েছে, পুরো হ্যাঁ, রেখাটা। যদি আর কোনো রকম ইন্ডিকেশন ফণি এর সাথে না। ফণি পর্বতের, হ্যাঁ, আদার্স কোনো রেখা নেই, ধরো ওই রেখাটাই ধরো ওখান থেকে নেমে হ্যাঁ, সমান্তরালে এসছে, বুঝতে পারলে কথাটা? তাহলে 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 আমি বলবো এটা খারাপ চিহ্ন। এটা যতদিন থাকবে ততদিন এর পরিশ্রম রেখে দেবে, ওকে পরিশ্রমের বাইরে কিছু দেবে না। রেজাল্ট পাবে কিন্তু আচ্ছা। পরিশ্রম করে পাবে। রেজাল্ট পাবে কিন্তু পরিশ্রম করে পাবে। আরামের জীবনটা পাওয়া খুব চাপ আছে। যতক্ষণ থাকবে এই রেখাগুলোর দাম থাকে না, এই রেখাগুলো সাময়িক। কিন্তু যতদিন থাকবে ততদিন এই প্রবলেমটা দেবে। বুঝতে পেরেছি, যদি আচ্ছা। আলাদা কোনো ইন্ডিকেশন থাকে, সানমাউন্ট ফানমাউন্টের আলাদা কথা। কিন্তু যদি এইরকমই শুধু থাকে আর কিছু না থাকে, এটা অ্যাকচুয়ালি সাটানে আমরা সবসময় জন্য সাটানকে অ্যাজ এ পালমিস্টে, পালমিস্ট্রিতে সাটানকে ক্লিয়ার থাকা ভালোবাসে, মানে আমরা মনে করি সাটান যত পরিষ্কার হবে ভাগ্য তত ভালো হবে, আর কিছু লাগবে না। তোমার এই জিনিসটাই তোমাকে তুলে নিয়ে চলে যাবে, ফেড লাইনের প্রয়োজন নেই। কিন্তু তার জন্য আমার কি লাগবে, এই মাউন্টটাকে পরিষ্কার লাগবে। এই এই তোমাকে দেবে, এই তোমাকে বাধা সৃষ্টি করবে।